আজ ছিল আমার একটা পার্টি মেকআপের বুকিং, বাট পার্টি মেকআপটা দেখলে তোমরা বলবে কোনো রিসেপশন মেকআপই হয়তো আমি করেছি। কারণ টাইম ছিল আমার 3টের দিকে, তাই জন্য 2:30টার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে যাই শিব মন্দিরে। লোকেশন দিদি আগেই আমাকে মোবাইলে সেন্ড করে দিয়েছিল, 1 মাস আগে আমাকে বুকিং করেছিল। তার ফ্রেন্ডের বিয়ে রয়েছে 11 তারিখে, তো ওই জন্য একটু লেট আপলোড করছে ভিডিও, যেহেতু এডিটিং করতে হয়। আরো অনেক ভিডিও রয়েছে যেগুলো এখনো পর্যন্ত এডিটিং করা হয়নি। তো লোকেশন মতো পৌঁছে গিয়ে 2nd ফ্লোরে আমাদের যেতে হবে। তো এখানে লিফটে চেপে গেলাম। 2nd ফ্লোরে গিয়ে দিদিকে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে, তো সেখানে পৌঁছে গেলাম। দিদি সাধারণত এখানে নাকি থাকে না, কলকাতায় থাকে। তো লোকেশন ওই জন্য সেন্ড করতে পারিনি, আমাকে আজকে সেন্ড করেছিল। সেদিনই আমি লোকেশন দেখে তারপর চলে যাই অ্যাড্রেস মতো। দিদি পরেছিল মার্জেন্টা কালার একটা সিল্ক বেনারসি শাড়ি হবে হয়তো এটা, কিন্তু এটার মধ্যে আমি স্ট্রেটনার মেশিন দিতে পারিনি, কারণ শাড়িটা গলে যাওয়ার চান্স আছে। ওই জন্য আমি এটার মধ্যে স্ট্রেটনিং মেশিন দিইনি। আর এরপরে আমি মেকআপ বেস্টে শুরু করি। দিদির স্কিন খুবই ভালো এবং খুব মিষ্টি। আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম, একদম ফ্রেন্ডলি। এমনকি আমি জিজ্ঞেসও করেছিলাম, দিদি তোমার কোনো রেকমেন্ডেশন আছে কিনা, একটু বলো তুমি কি কালার লিপস্টিক বলে। বলো আমার কোনো রেকমেন্ডেশন নেই, তুমি আমাকে জাস্ট একটা ট্রেডিশনাল লুক দিয়ে দাও। দেন ফেস ক্লিন আপ করে ফেসের বেস বসিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে প্রাইমার লাগিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি ফেসে কনসিলার লাগিয়ে নিয়েছিলাম সিরাম অ্যাপ্লিকেশন করার পরে। যেহেতু কোনো ডার্ক সার্কেল নেই চোখের নিচে বা ফেসে, কোনো ডার্ক সার্কেল নেই, সেই জন্য আমার খুব একটা কালার কারেক্টিং করতে হয়নি স্কিনে, এবং স্কিনটা খুবই সুন্দর, মানে মেকআপ খুব সুন্দর বসে গিয়েছিল। এরপর আইব্রো কমপ্লিট করে আমি নিচে কনসিলার লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। আই মেকআপে আমি এখানে কিন্তু একটু লাইট কালার কনসিলার লাগিয়েছিলাম, যেটা কিনা ছিল ফরএভার 52 এর, এবং ফরএভার 52 এর ওনার স্কিন কালারের আমি প্রথমে কনসিলার দিয়েছিলাম, তারপরে আমি কিন্তু ম্যাকের ফাউন্ডেশন লাগিয়েছিলাম। এখানে যেহেতু কোনো ওনার ডার্ক সার্কেল ছিল না এবং কোনো পিম্পলস ছিল না, তাই কালার কারেকশন আমার কিন্তু করতে হয়নি। তো এখানে ফাউন্ডেশন লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি ম্যাকের ফাউন্ডেশন দিয়েছি এবং শেড নাম্বার দিয়েছিলাম A23, এবং এখানে আমি যে বেসটা বসিয়েছিলাম এবং যেটা সেট করেছিলাম যে প্রোডাক্ট দিয়ে, সেটা ছিল শপার রিয়েলের ওয়াটারপ্রুফ বেস, এবং এখানে ম্যাকের আমি কম্প্যাক্ট দিয়ে সেট করেছি, এবং ওফরান হাইলাইটার এবং ব্লাশার লাগিয়ে আমি কিন্তু এখানে হেয়ার স্টাইলটা ডান করে দিয়েছি। আর দিদিকে বলেছিলাম আমি ফ্লাওয়ারটা তুমি হয় গাজরা নিয়ে আসলে গাজরা নিয়ে আসবা, বা জিপসি নিয়ে আসলে জিপসি নিয়ে আসবা, বা রোজ নিয়ে আসলে রোজ নিয়ে আসবা। তো দিদি এখানে 3টে জিনিসই নিয়েছিল, তো এখানে গাজরাটা 2টো চেন নিয়েছিল, তাই জন্য এখানে আমার উপরে জিপসি দিয়ে কমপ্লিট করতে হয়েছে। আর রোজ 2টো ছিল, সেই রোজ প্যাটেল গুলোকে ছিঁড়ে উপরে এখানে লাগিয়ে দিয়েছিলাম পুঁতিপিন দিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের যদি এরকম মেকআপ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। আর দিদিকে কেমন মিষ্টি লাগছে সেটাও কিন্তু জানিও, কারণ দিদির কিন্তু খুব সুন্দর লেগেছে, সবাই বলেছে, আমাকে কিন্তু কমেন্টও করেছে। এবং যারা বিয়ের জন্য মেকআপ করতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং লোকেশনও দিয়ে দিব। তোমরা যদি এসে মেকআপ করতে চাও সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারো, বা যদি আমি গিয়ে করি সেটার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ব্রাইডাল, এইচডি, ওয়াটারপ্রুফ সব ধরনের মেকআপই কিন্তু রয়েছে। তো তোমরা এই মেকআপটি দেখো, যদি তোমার এরকম বেসের মধ্যে মেকআপ ভালো লাগে তাহলেও কিন্তু বুকিং করতে পারো। পার্টি মেকআপের জন্য এভেলেবেল রয়েছে, এবং যারা নর্মালি একদম সিম্পল লুক করতে চাও তাহলেও কিন্তু বুকিং করতেই পারো। আর বেসিক ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা পুজোর আগে ভাবছো যে বেসিক ক্লাসটি জয়েন করবে, তাড়াতাড়ি কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। পুজোর পরে পর্যন্ত কিন্তু এই ক্লাসটি চলবে, পুজো পর্যন্ত তো চলবেই, প্লাস হচ্ছে পুজোর পরে যেই ক্লাস বাকি থাকবে সেগুলো কিন্তু করানো হবে। আর মেকআপের ক্লাসের কিন্তু প্রাইস এবার অনেক কম থাকবে, প্লাস হচ্ছে প্রোডাক্ট আমার থ্রু থেকে দেওয়া হবে। শুধু এক্সামিং টাইমে আমি কি কি করব, কি কি করাতে হবে সেগুলো ডিটেলস সমস্ত কিছুই আমি জানিয়ে দিব।